ক্লাস থেকে যখন বের হব তখন পিছন থেকে আমার এক ছাত্রী আমাকে ডেকে বলছে, স্যার আপনি অনেক হ্যান্ডসাম, আপনাকে আমার খুব ভালো লাগে। স্যার আমি আপনাকে অনেক ভালোবাসি। আমি বললাম, ওই মেয়ে ভালোবাসা কি তুমি বোঝো? তখন ওই মেয়ে আমার ধমক খেয়ে খেদে দিল এবং সে মন খারাপ করে বাসায় চলে গেল। এইভাবে আমি তাকে পড়াচ্ছিলাম। একদিন আমি ভালো না বাসার ফলে ওই মেয়ে আমার ভালোবাসা পাওয়ার জন্য যা করল তা দেখে আমি হতবাক হয়ে গেলাম। বন্ধুরা, গল্পটি অনেক মজাদার, আশা করি তোমরা পুরো গল্পটি শুনবে। বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। তাহলে চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। স্যার আমার আপনাকে ভালো লাগে খুব, স্টাস করে বলে বসল আমার ছাত্রী কলি। শুনে অবাক হলাম আমি। কলি আমার দ্বিতীয় বর্ষের ছাত্রী, যেমন চঞ্চল তেমন অবাধ্য। কিন্তু মেয়েটা মেধাবী সেটা জানতাম, তবে হঠাৎ করে এমন কথা সে বলে বসবে তা আমি স্বপ্নেও ভাবিনি। আমার মেস বাড়ির একটা ঘরে টিউশন পড়িয়ে আমি নিজের লেখাপড়া চালাই আর গ্রামের বাড়িতে টাকা পাঠাই। কলি যে বড় বাড়ির মেয়ে তা জানি। ওর বাবা লেখাপড়া নিয়ে আমার সাথে কথা বলতে আসেন। মাঝে মাঝে দুঃখ করে বলেন, মেয়েটার ছেলে মানুষই আর গেল না, সিরিয়াস নয় ফিউচার নিয়ে। কলি যে সত্যিই ছেলে মানুষই করে তা আবার প্রমাণ হল। মেয়েটা আমার চেয়ে কত ছোট। অবুঝ না হলে কেউ চাকরি জোটাতে না পারা গরিব টিউশন মাস্টারকে ভালো লাগার কথা বলে। আমি কলিকে ধমকের সুরে বললাম, এসব কি ধরনের কথা? আর এরকম যেন না শুনি, না হলে তোমার বাবাকে সবটা জানাবো। দেখলাম কলির চোখটা জ্বলে ভরে গেল, হাত দিয়ে মুখ থেকে বেরিয়ে গেল সে। বাকি ছাত্রছাত্রীরা আগেই বেরিয়ে গেছিল, তাই জানাজানি হলো না ব্যাপারটা। মেয়েটাকে কাঁদতে থেকে খারাপ লাগল। আমি বুঝি এই বয়সে এমন অনেক কিছু মনে হয়, ভালো লাগা ভালোবাসা হয়। তারপর বাস্তব বুঝতে শিখলেও নিজেই বুঝে যাবে ও ভুল করেছিল। রাতে শুয়ে কলির মুখটা ভেসে উঠল। ওর বলা কথাটা কানে বাজছিল, আপনাকে ভালো লাগে স্যার। মনে মনে ভাবলাম কদিন পরেই ঠিক হয়ে যাবে। আমার নিজের 6 বছরের সম্পর্ক ভেঙে গেল, প্রেমিকা কারো স্ত্রী হয়ে গেল, একটা সরকারি চাকরি জোটাতে পারিনি বলে। আর বাচ্চা মেয়েটা কত বোকা। ভালো নাম্বার পেয়ে মাস্টার্স পাশ করে জমানো টাকা সব শেষ করে বিএড করেও আমি টিউশন মাস্টার। আমি বাড়ির বড় ছেলে, বেকার বড় ছেলে। পরীক্ষায় পাশ করেও চাকরি হয় না, কেস হয়ে যায়। কতবার ইন্টারভিউতে আটকে গেছি। শেষ বয়সে এসে বাবা মাকে বলতে শুনি, মরার আগে তাদের সুখ শান্তি স্বাচ্ছন্দ্য কিছুই দিতে পারিনি। এত লেখাপড়া শিখিয়ে কোনো লাভ হয়নি। সত্যিই আমি অপারগ বটে। প্রেমিকা বড় অস্থির ছিল আমার সরকারি চাকরি নিয়ে। বেশ কিছুদিন অপেক্ষা করার পর বাবা ঠিক করা চাকুরিজীবী ছেলের সাথে ঘর বেঁধেছে। আমার চোখের জল, অসহায়ত্ব কিছুই চোখে পড়েনি তার। এরপর বয়স বেড়েছে। টিউশন মাস্টার উপাধি পাওয়ার পর আর কেউ ভালো লাগা ভালোবাসার কথা বলেনি। আমারও কাউকে নিয়ে এই ধরনের কিছু ভাবতে মন চায়নি। বাড়িতে অবশ্য বলেছে গ্রামের কোনো মেয়েকে বিয়ে করে চাষের কাজ শুরু করতে। আমি তা শুনিনি। নিজের লক্ষ্য পূরণের শেষ চেষ্টাটুকু ছাড়তে নারাজ ছিলাম আমি। আর ঠিক করেছিলাম বিয়েই করব না। ভালোবেসে দেখেছি ভালোবাসার চেয়ে প্রফেশনটা বেশি গুরুত্বপূর্ণ। আর এটাও ঠিক, কারো বাবা মাই চাইবে না নিজের মেয়ের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিতে। তবে কলি ব্যতিক্রম ছিল, যেটাকে আমি ছেলে মানুষই ভেবে ভুল করেছিলাম। কিছুদিনের মধ্যেই কলির মধ্যে অনেকগুলো পরিবর্তন লক্ষ্য করলাম। আগের চেয়ে অনেক শান্ত লাগে ওকে। পড়া ঠিকঠাক করে আনে। আগের মতো ওর খাতায় ছবি এঁকে বোঝানোর জন্য হুটোপুটি করে না। চুপচাপ নিজের সাইকেল নিয়ে পড়তে আসে নির্দিষ্ট সময়ে। আগের মতো আর দেরি করে না। সত্যি বলতে ওর এই চেঞ্জটা আমার ভালো লাগেনি। ওকে প্রাণবন্ত অবস্থায় বেশি ভালো লাগত। একদিন রাত 12টায় কলির কল পেলাম, বলল, শুভ জন্মদিন। আপনি বারণ করেছেন বলে আর কিছু বলি না, কিন্তু আমার আপনাকে ভালো লাগে। আমি কি বলবো বুঝতে পারলাম না। বাইরে কে একজন বলে উঠল, দাদা পার্সেল আছে। বাইরে বেরিয়ে একটা বক্স পেলাম, তাতে ছিল একটা সুন্দর কেক আর একগুচ্ছ লাল গোলাপ। সাথে মোড়ানো কাগজটা খুলতেই দেখলাম একটা স্কেচ, আমার ছবি। কি সুন্দর!
আমি যখন পড়াই সেই মুহূর্তের একটা ছবি এঁকেছে কলি। কতটা ভালোভাবে দেখলে আর দক্ষতা থাকলে যে এমনভাবে আঁকা যায় তা ভাবতেই অবাক হলাম। আজ বহু বছর পর আমাকে আমার জন্মদিনটা মনে করিয়ে দিল কেউ। ভাবতেই মনটা ভালো হয়ে গেল। কেকটা খুলে দেখলাম আমার পছন্দের ফ্লেভারের। পাগলিটা কিভাবে জানল কি জানি। কেকটা একটু খেয়ে তুলে রাখলাম। পরের দিন স্টুডেন্টদের দেব বলে। এরপর পড়ানোর সময় প্রায় দেখতাম কলি আমাকে দেখছে। চোখে চোখ পড়তেই লজ্জা পেয়ে যেত। আমিও ওর মিষ্টি ফর্সা মুখটার দিকে তাকিয়ে ভাবতাম কি দেখে আমাকে ভালো লাগলো ওর। আর বুঝতাম ধীরে ধীরে আমিও ওর মায়ায় জড়িয়ে পড়ছি। একটু একটু করে আমার মন জুড়ে ছড়িয়ে পড়ছে কলি। আমার শত চাওয়াতেও আটকাতে পারলাম না মনকে। এইভাবে আরও একটা বছর কেটে গেল। সেদিন কলিদের ব্যাচের লাস্ট ক্লাস ছিল। মনটা বিষাদে ভরে ছিল আমার। দেখলাম কলির চোখ ছলছল করছে। শেষ ক্লাসে পরীক্ষার যাবতীয় প্রশ্ন বুঝিয়ে শেষ করলাম ক্লাস। দেখলাম কলি শুধু আমার দিকেই তাকিয়ে আছে। একে একে সবাই বাড়ি চলে গেল। সেদিন রাতে ঘুম এলো না আর চোখে জেগে ভাবছিলাম অনেক কিছু। হঠাৎ বেজে উঠল ফোনটা। তাকিয়ে দেখলাম কলির কল। আপনি আমাকে ভুলে যাবেন তাই না? ভুলে তো তুমি যাবে, লেখাপড়ার চাপ আরও বাড়বে। তবে তোমার ছেলে মানুষগুলোকে মিস করব। আচ্ছা, কাউকে ভালোবাসা কি অন্যায়? মোটেই তা নয়, কিন্তু কাকে ভালোবাসার কথা বলছো সেটা ম্যাটার করে ওই ব্যক্তির উপর। কল্পনা আর বাস্তব এক নয়। আমি কি আপনার যোগ্য নই? না, আমি তোমার যোগ্য নই। সমাজের চোখে। এমন কেন বললেন? আমার পরিচয় কি জানো? গরিব টিউশন মাস্টার। কারো বাড়ির লোক এমন কারো সাথে সম্পর্ক মেনে নেবে? কিন্তু ভালো থাকাটা আসল। ভালো থাকতে গেলে ভালোবাসার সাথে সামর্থ্যটাও দরকার। সামর্থ্য মানে টাকা। আমার সেটা নেই। আজ নেই, ভবিষ্যতে হবে। আমার সে সম্ভাবনা নেই বললেই চলে। চাকরি পাওয়ার বয়স শেষ হতে চলেছে। আমি চাকরি করলেই তো এক ব্যাপার হবে, দুজনের দিব্যি চলে যাবে। সত্যি তুমি ছেলে মানুষ, তুমি আমার দায়িত্ব নেবে? না, দুজনে দুজনের দায়িত্ব নেব। আমাকে 2 বছর সময় দিন। আমার জন্য অপেক্ষা করতে পারবেন? 2 বছরে একটা চাকরি জোগাড় করতে পারবে? চাকরির বাজার যে খারাপ। চেষ্টা করব, প্রাণপণ চেষ্টা করব। আমি আপনার সাথে থাকতে চাই। আচ্ছা, তাই হোক। 2 বছর পর আমাদের আবার দেখা হবে। সেদিন চাকুরিজীবী হওয়ার পরেও। যদি তোমার আজকের বলা কথাগুলো নরম্যাল মনে হয় তো আমি সানন্দে রাজি। দিন এগিয়ে চলল। কলির চেষ্টা দেখে মুগ্ধ হলাম আমি। পাগলের মতো পড়ে মেয়েটা। মাঝে মাঝে কথা হয় আমার সাথে, পড়াশোনার কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করে। একবারের জন্য আমাদের সে রাতের বলা কথা উচ্চারণ করেনি সে। একটার পর একটা পরীক্ষা পাশ করতে থাকে সে। আমি ভাবি এই জগতে সত্যি এমন মানুষ ছিল। 2 বছর কেটে গেছে। গঙ্গার ঘাটে বসে আছি আমি। পাশে এসে ধপ করে বসল কলি। হতাশ গলায় বলল, পারলাম না আমি। আমি মাথায় হাত বুলিয়ে বললাম, পারলে না বলে যে পারবে না এমনটা তো নয়। লেগে থাকতে হবে। আপনি আর আমার জন্য অপেক্ষা করবেন না তাই না? ইচ্ছে তো করছে না, কিন্তু অপেক্ষা করতে হবে। কারণ তুমি চাকরি করে বেকার ছেলের দায়িত্ব নিতে চাইলেও আমি চাই স্বাবলম্বী অবস্থায় তোমাকে পেতে। আমি চাকরি পেয়েছি। অনেক অপেক্ষার পর এবার তোমার টার্ন। তবে মনে হয় না খুব বেশি দিন অপেক্ষা করতে হবে। কারণ তুমি আমার চেয়ে অনেক বেশি মেধাবী। খুব তাড়াতাড়ি তোমার বাবার সাথে কথা বলবো। দেখি উনি মেনে নেন নাকি। কলি আমাকে শক্ত করে ধরল। আমাকে ও ছাড়তে চাইছিল না। ওকেও আমি ছাড়তে চাইছিলাম না। বিশ্বাস করুন বন্ধুরা, আমারও ওকে ছাড়তে ইচ্ছে করছিল না একটু। এই স্বার্থের জগতে এখনও কিছু মানুষ স্বার্থহীনভাবে ভালোবাসে। সে ভালোবাসাটা একদম খাদহীন। যেমনটা হয়েছিল আমার আর কলির মধ্যে। কলিকে পেয়ে সত্যিই আমি ভাগ্যবান। জীবনে শত বিশ্বস্ত আর ভাগ্যবান বউ পাওয়া কপালের ব্যাপার। নিজের স্বার্থকে উপেক্ষা করে মন থেকে যে মানুষগুলো ভালোবাসে, সেই মানুষগুলোকে মন থেকে আগলে রাখতে পারলেই জীবনটা অনেক সুন্দর হয়ে ওঠে। পরিশেষে আমি তোমাদেরও বলবো বন্ধুরা, কর্মনয় ছেলের স্বভাব চরিত্র দেখে সম্পর্ক করাটাই উত্তম। কারণ চরিত্রবান ছেলেরা কখনো মেয়েদেরকে ধোঁকা দেয় না। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও।
প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।